চলো আজ আমি তোমাদের সাথে আমার ডেইলি রুটিন আর তার সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি বিয়ের আগে কোনো কাজ করতে পারতাম না বলাটা ভুল হবে, আসলে কোনো কাজ করতেই চাইতাম না। মা বাবার এত আদরে ছিলাম, যাকে বলে ওই আদরে আদরে বাঁদর করে দিয়েছিল আমাকে। এক গ্লাস জল খেতে চাইলেও মা জল দাও করে চিৎকার করে পুরো বাড়ি মাথায় করতাম। আর মাকে দেখতাম সারাটা দিন কিছু না কিছু করেই চলেছে, একটু সময়ের জন্য একটুখানি বিশ্রাম নিত না। তবুও দেখতাম মায়ের মুখে এক গাল হাসি। আমি মাকে বলতাম, তোমার কি একটুও বিশ্রাম নিতে মন চায় না? একটুও ক্লান্তি লাগে না তোমার? মা বলতো, না রে পাগলি, আমার ক্লান্তি লাগে না, বরং তোদের আবদারগুলো মেটাতে পারলেই আমার শান্তি লাগে। তোর বিয়েটা হোক, তুইও বুঝবি। সত্যি জানো তো, আজ আমি মায়ের কথাগুলো খুব ভালোভাবে অনুভব করতে পারি যে একটা মেয়ে তার ভালোবাসার মানুষগুলোর জন্য সব কিছু মানিয়ে নিতে পারে, যে কোনো পরিস্থিতিতে মেয়েরা সব সামলে নিতে পারে, সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারে, যেমন আমিও পেরেছি। আমি সেই মেয়েটা যে এক গ্লাস জলও ঢেলে খেতাম না, সে এখন সবটা করার চেষ্টা করছি, সবটা গুছিয়ে করার চেষ্টা করছি। হ্যাঁ মা, সত্যি আমিও করার চেষ্টা করছি। এমনটা নয় যে আমি এটা বাধ্য হয়ে করছি বা আমার কাজগুলো করতে ভালো লাগে না তবু কোনো চাপে পড়ে করছি, বরং আমি খুব খুশি মনেই কাজগুলো করি। কোনো এক দায়িত্ববোধ থেকে আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে। সবশেষে একটা কথা হয়তো সকলেরই জানা, সেটা হচ্ছে আমরা সকলেই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। একটু ভুল বললাম আর কি, সংসার সুখের হয় রমণীর গুণে, যত্নবান স্বামী যদি থাকে তার শনে। রমণী গুণবান হওয়ার পাশাপাশি সমান সমান জরুরি পুরুষদেরও গুণবান হওয়া। রমণী গুণবান, কিন্তু আপনার ভিতর সেই গুণের কদর করার মতো গুণ এবং তাকে প্রশংসা করতে পারার মতো গুণ, তাকে তার প্রাপ্য কৃতিত্বটা দেওয়ার মতো গুণ যদি না থাকে, বিশ্বাস করেন সেই সংসার রমণীর একার গুণে কখনোই সুখের হবে না। রমণীর গুণ কম বেশি যতটুকুই হোক, আপনি যদি সেটুকুকে সম্মান করতে পারার মতো গুণবান হতে পারেন, তাহলে অবশ্যই সংসার সুখের হবে, তাহলে অবশ্যই জীবন সুখের হবে। বলা বাহুল্য, একজন যত্নবান স্বামী যদি থাকে জীবনে, তাহলে সত্যি জীবন সুন্দর, জীবন ফুলের মতো সুন্দর। এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, আমি আজকে এতগুলো কাজ করেছি তার মানে এই নয় যে আমি রোজই প্রতিদিনই এতগুলো কাজ একাই করি। আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকেন তাহলে উনি আমাকে ভীষণভাবে হেল্প করেন প্রত্যেকটা কাজে, ভীষণভাবে সাপোর্ট করেন প্রত্যেকটা কাজে। তো এই কারণে এটা বলা। তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো আমার রান্নাও কমপ্লিট, আর হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, ওনাকে আমি খেতে দিচ্ছি। খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলে বেরোনোর কথা আছে, বিকেলে বেরোবো, কিছু জিনিসপত্র কেনার কথা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব গ্রসারি শপে, তারপর সবজি মার্কেটে, তারপর বাড়ি চলে আসবো। আর এইভাবেই সারাদিনটা আমাদের কাটে। এইভাবেই সন্ধ্যাটা কাটিয়েছিলাম। আর এখানে আমাদের নিজের লোক বলতে কাছের লোক বলতে এই যে দাদা আর ঐশী। তো আমরা যেখানে যাই একসঙ্গে চারজনেই যাই, বেশ মজা লাগে, আমাদের একটু ঘোরাও হয়ে যায় আর তাতে একসাথে শপিং করাটাও হয়ে যায়। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।